আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড। এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আসরে প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড বিজয়ী দল। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। বিজয়ী শিক্ষার্থীরা বাংলাদেশের হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বাছাইয়ের পর বাছাই হতে উত্তীর্ণ হয়েছেন সেরা ৫ জন। এই দলটি আগামী ২০ জুলাই আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ইকোনমিক্স অলিম্পিয়াডের বিষয়টা হচ্ছে মূলত ওরা কিন্তু হচ্ছে কলেজ পর্যায়ে, স্কুল কলেজ পর্যায়ের ছাত্রীরা। তাদের মধ্যে অর্থনীতির যে বিষয়টা আমরা জানি যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থনীতি কিন্তু শুধুমাত্র এক্সপার্টদের বিষয় না, এটা সার্বিকভাবে, যেমন ব্যবসায়িক বিশ্লেষণ, আমাদের যেটাকে আমরা বলে ফাইন্যান্সিয়াল লিটারেসি বা মানে আমরা সাক্ষরতার নানা অর্থ আছে। তো এই যে অর্থের বিষয়ে আমরা কিভাবে নিজেদেরকে আরো স্বাক্ষর করে তুলব, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অর্থনৈতিক চিন্তা ভাবনাগুলো, দেশকে যে আমরা উন্নত করতে চাই, এইসব বিষয়ে কিন্তু ইকোনমিক্স অলিম্পিয়াডটা একটা বড় ভূমিকা রাখছে। এবং ইকোনমিক্স অলিম্পিয়াডের যে আলামিন, উনি আমাদের কার্যকর কমিটির প্রধান, এবং আল মনসুর যে আমাদেরকে করছেন, সহায়তা করছেন, তারা কিন্তু সার্বক্ষণিক প্রচেষ্টা হচ্ছে এই ইকোনমিক্স অলিম্পিয়াডটাকে গণিত অলিম্পিয়াডের মতো ইকুয়ালি একটা পপুলার বিষয় হিসেবে গড়ে তোলা। কারণ এটাকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সক্ষমতাটা, বিশেষ করে অর্থনীতি বিষয়ক চিন্তা ভাবনাগুলোকে, ফাইন্যান্সিয়াল লিটারেসি থেকে শুরু করে এগুলোকে খুব সার্বিকভাবে সবার মধ্যে সক্ষমতা গড়ে তোলাটা খুব জরুরি। একই সাথে আমরা এটাও জানি যে বাংলাদেশে এই যে স্বৈরতন্ত্রের যে কাঠামো ছিল, তখন তার একটা অন্যতম ঘাটতি ছিল যে মেধার অবমূল্যায়ন। মেধাকে কিন্তু কোনো ধরনের করতো না। তখন হচ্ছে যে কানেকশন ইত্যাদির মাধ্যমে আমরা এখানে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আজকের এই ৫ জনকে আমরা বাছাই করেছি। ওনারা বলেছেন আমরা বিশাল একটা গোষ্ঠীর কাছে গেছি, 10,000 20,000 জন রেজিস্টার্ড ছিল, তার থেকে পর্যায়ক্রমে, এবং ঢাকা চট্টগ্রাম 2 জায়গায় পরীক্ষা আরো হয়েছিল, পর্যায়ক্রমে এই ৫ জন। সো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মেধার মূল্যায়নটাও সুষ্ঠু প্রতিযোগিতায়, প্রক্রিয়ার যে একটা সুষ্ঠু প্রক্রিয়ার যে গুরুত্ব, এটাও কিন্তু খুব এরা কিন্তু আমাদের পরিচিত কেউ না, এরা প্রতিযোগিতার মাধ্যমে, স্বদক্ষতার মাধ্যমে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের কোনো আমাদের পরিচিতি সূত্র ধরে কিন্তু এখানে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আজকে আপনারা জানেন যে এটা প্রতি বছরই হয়। 2025-এ এটা বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডের একটা অংশ, এবং সেটার একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, বিভিন্ন দেশে হয়। আপনি শুনেছেন আলামিন থেকে, আগে হংকংয়ে হয়েছিল, অন্যান্য দেশে হয়েছে, এবছর আজারবাইজান বাকুতে হতে যাচ্ছে। এবং আমরা এখানে যেটা আশা করছি যে এবারও আমাদেরকে এই প্রতিযোগীরা খুবই মুখিয়ে আছে তাদের প্রতিভার স্বাক্ষর রাখার জন্য এবং বাংলাদেশের জন্য গৌরব নিয়ে আসার জন্য চেষ্টা করতে। আমরা অবশ্যই একই সাথে আমরা ওদেরকেও স্মরণ করতে চাই যারা অংশগ্রহণ করেছিল।